কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখে আগুন দিয়ে পূর্ণ করে দেওয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি আমার পিছনে কিছু পড়ছো? লাআল্লাকুম তাকরাউনা, সম্ভবত তোমরা তোমাদের ইমামের পিছনে পড়ছো। জি হ্যাঁ আল্লাহ নবী, আমরা তো আপনার পিছনে পড়ছি। না 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 না, এমনটা করো না, তবে সূরা ফাতিহা। কেন? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আমার কি হলো? আমি যেন কোরআনের সাথে ঝগড়া করছি, কোরআন যেন আমার সাথে ঝগড়া করছে। শোনো, তোমরা আমার পিছনে পড়ো না। লা তাকরাউ শাইআন মিনাল কোরআনে ইযা যাহারতু, যখন আমি প্রকাশ্যে কিরাত করব তখন তোমরা কোরআনের কিছুই পড়বা না, ইল্লা বিমিল কোরআন, তবে সূরা ফাতিহা। তাহলে এই কথাগুলি কি বুঝায়? সূরা ফাতিহা দোয়া, দোয়ার জগতে যত দোয়া আছে তার ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল দোয়া হলো সূরা ফাতিহা, যা আমরা বিগত জুমার কোনো এক জুমায় আপনার সামনে পেশ করার প্রাণপণে চেষ্টা করেছি। অতএব সাহাবীগণ পড়লেন না, কেরাত থেকে বিরত হয়ে গেলেন। এই বিরত বলতে সূরা ফাতিহা পড়া থেকেও বিরত হলেন। এইটা একটা অপবাদ, এইটা একটা আমরা কোরআন এবং সহিহ হাদিস মানি না তার বহিঃপ্রকাশ। সত্য সত্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি মেনে চললে একজন বিদ্বানদের মন্তব্যকে সামনে রেখে এত কিছু বলার প্রয়োজন ছিল না। আরো কথা, যে জাল জয়ীফ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা খালফাল ইমামে মালিয়াফুহু নারান, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখে আগুন দিয়ে পূর্ণ করে দেওয়া হোক। এটাও হাদিস, জাল হাদিস। কত মজবুত হাদিস সূরা ফাতিহা না পড়ার। সূরা ফাতিহা কেউ যদি ইমামের পিছনে পড়ে তাহলে তার মুখে আগুন দিয়ে পূর্ণ করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদাতু আন্নাল্লাযী ইয়াকরাউল কুরআনা খালফাল ইমামে মালিয়াফুহু বিতুরাব আও তুরাবান, আমার মন চায় কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখমণ্ডল মাটি দিয়ে পূর্ণ করে দেওয়া হোক। কেন পড়বে সূরা ফাতিহা ইমামের পিছনে? আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ওয়াদাতু আন্নাল্লাযী ইয়াকরাউল কুরআনা খালফাল ইমামে, না পড়ার। সূরা ফাতিহা কেউ যদি ইমামের পিছনে পড়ে তাহলে তার মুখে আগুন দিয়ে পূর্ণ করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদাতু আন্নাল্লাযী ইয়াকরাউল কুরআনা খালফাল ইমামে মালিয়াফুহু বিতুরাব আও তুরাবান, আমার মন চায় কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখমণ্ডল মাটি দিয়ে পূর্ণ করে দেওয়া হোক। কেন পড়বে সূরা ফাতিহা ইমামের পিছনে? আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ওয়াদাতু আন্নাল্লাযী ইয়াকরাউল কুরআনা খালফাল ইমামে ফিহি জামরা, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে আমার মন চায় তার মুখের ভিতরে আগুনওয়ালা কয়লা দিয়ে দিই, আগুন দিয়ে দিই তার মুখে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, ওদের তো আমার মন চায় আন্নাল্লাযী ইয়াকরাউল কুরআনা খালফাল ইমামে, যে ব্যক্তি ইমামের পিছনে কোরআন মাজিদ পড়ে আমার মন চায় যে ফিফি হাজার, ওর মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দাও। তাহলে ইমামের পিছনে কোরআন মাজিদ সূরা ফাতিহা পড়লে একবার আগুন দিয়ে দাও, একবার আগুনওয়ালা কয়লা দিয়ে দাও, একবার পাথর দিয়ে দাও, একবার মাটি দিয়ে দাও। আরো সাহাবী থেকে বর্ণিত এইভাবে আছে যে, মান কারা খালফাল ইমামে সূরাতুল ফাতিহা ফাকাদ আখতাল ফিতরাতা, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লো সে মুসলমানই নয়। এবার নিন কি ছোটখাটো বাক্য, তাহলে কি মানুষ সূরা ফাতিহা পড়ে ইমামের পিছনে? কেমন কথা হয়ে গেল, কত কঠিন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। আর কোরআন মাজিদের আয়াত তো আছেই, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন,
যখন তোমাদের সামনে কোরআন মাজিদ পড়া হবে তখন কান লাগিয়ে শোনো, চুপ থাকো, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে। সাহাবীগণ পড়তেন সব বুখারী মুসলিমের হাদিস, তাহলে আয়াত তারা বুঝতেন না। আল্লাহ রাসূল যে বারবার বললেন যে তবে সূরা ফাতিহা, তবে সূরা ফাতিহা, তবে সূরা ফাতিহা, তিনি কি আয়াত বুঝতেন না? সম্মানিত দিনী ভাই বোন, সূরা ফাতিহা পড়তে হবে, এ ব্যাপারে আমরা বাধ্য। সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা পড়ার বিকল্প কোনো পথ নেই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন সূরা ফাতিহা পড়ার কথা, কাজেই আমাদের সূরা ফাতিহা পড়ার ব্যাপারে ফিরে আসার কোনো পথ নেই। আর ব্যতিক্রম দোয়া হচ্ছে সূরা ফাতিহা, যা সবাইকেই পড়তে হবে, পড়তে বাধ্য। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ইমামের পিছনে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে, পড়তেই হবে।